মুসলিমদের ক্ষেত্রে খুব একটা সাইড এফেক্ট হবে বলে মনে হয় না। মুসলিমগ্রস্ত হবে রিফিউজি বেল্টগুলো। এটা কি যাদের 2002 এর নাম নেই শুধু তাদের জন্য না, এই এসআইআর এর যে ফার্স্ট ফর্মটা দিচ্ছে, এই ধরুন এই যে ফর্মটা, এই ফর্মটার ফার্স্ট পেজটা তো সবাইকে দেয়া হচ্ছে। এইটা দেখবেন সবাইকে এসআইআর এর ফার্স্ট পেজটা দেয়া হচ্ছে, কিন্তু এই সেকেন্ড পেজটাকে বিএলওরা এই সেকেন্ড পেজটা অনেক জায়গায় দিচ্ছে কিনা আমরা জানি না। জিজ্ঞাসা করলে বললে তারপর দিচ্ছে, জিজ্ঞাসা করলে বললে তারপর এই সেকেন্ড পেজটা দেওয়া হচ্ছে। এই সেকেন্ড পেজের যেটা মেন প্রশ্ন হলো জন্মগত নাগরিকত্ব। এই জন্মগত নাগরিকত্বটা 3 রকমভাবে হয়। একটা হলো, এখানে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, এই যে পিছনের ফর্মটা বলছো এটা কি যাদের 2002 এর নাম নেই শুধু তাদের জন্য না? এইটাই হলো প্রশ্নটা। 2002 হলো একটা স্পেশাল ইন্টেন্সিভ আগে একটা হয়েছিল 2002 সালে, সেটাকে মিসগাইড করার জন্যে একই জিনিস নিয়ে আসছে, সেটা ঘুরপথে এনআরসি এবং সিএটাকে লাগু করার জন্যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং কেন এই প্রক্রিয়া জন্মগত নাগরিকত্ব, এই সেকেন্ড ফেজের গল্পটা আপনারা যদি দেখেন তাহলে এখানে 3টে ফেজে মানে জন্মগত নাগরিক আসছে। আমি একটু প্রশ্ন করি, এসআইআরে ঘুরপথে বহু সাধারণ মানুষ যারা বৈধ নাগরিক তারাও বাদ যাবে এবং তাদেরকে 3য় ক্লাসের সিটিজেন বানানো হবে। এবং তাদেরকে এই সমস্ত আদানি আম্বানি যে সমস্ত যাদের বড় বড় কোম্পানি আছে, আপনারা ভাবছেন, আমরা ভাবছি যে মানুষ হয়তো খুব ইজিলি এটা মানে বিদেশিরা ধরা পড়বে, আমরা বেঁচে যাব, কিন্তু পরিস্থিতি সেটা নয়। একটা ভ্যাগাবন্ড লোক যার কোনো কাজ নেই, যার কোনো নাগরিকত্ব নেই, সে যদি এখন 100 টাকায় কাজ করে দেবে, কিন্তু আপনাকে তারা 5000 টাকা দিয়ে, নাগরিক যারা আছে তাদেরকে 5000 টাকা স্যালারি দেবে না। শুধু হিন্দুদের জন্য না মুসলমানদের? এটা বলে দিন, এটা এই আইনটা শুধুমাত্র হিন্দু মুসলমান নয়, মুসলিমদের ক্ষেত্রে খুব একটা সাইড এফেক্ট হবে বলে মনে হয় না। মুসলিমদের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো সব এদেশেরই নাগরিক এবং তারা মানে অবিভক্ত ভারতবর্ষে তারা এখানেই আছেন। তাদের হয়তো নামের স্পেলিং ভুল হতে পারে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা মানে বাংলাদেশ পাকিস্তান থেকে এপারে এসছেন এবং তার 2004 সালের পরবর্তী তার আগে যারা এসছেন তাদের ক্ষেত্রেই বেশি ক্ষতিগ্রস্ত হবে রিফিউজি বেল্টগুলো। যেখানে আপনি এখানে হাওড়ার আশেপাশে দেখবেন রেল কলোনির বহু জমি আছে যেখানে আমাদের রাজ্য সরকার দিদেন গভর্নমেন্ট তখন মানে রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের জন্য তাদেরকে জমি দিয়েছিল 2 কাঠা 2.5 কাঠা 3 কাঠা 4 কাঠা করে। তাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্ট তাদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তোমাদের এই জমিতে তোমাদের থাকার কোনো অধিকার নেই, সিটিজেনশিপ ছিল না, সার্টিফিকেট ছিল না ওদের কাছে। ফলে তারাও আজ পর্যন্ত এটা কনফিউজড, কারণ দিদেন গভর্নমেন্ট তাদেরকে রিফিউজি রিহ্যাবিলিটেশন একটা ডিপার্টমেন্ট করে তাদেরকে জমি দিয়েছে যারা মানে পরবর্তীতে এসছে, কিন্তু 2003-এর অ্যামেন্ডমেন্টে ইললিগালি মাইগ্রেন্ট হয়ে গেছে সবাই, ফলে বিভিন্ন রকম নোটিশ ঢুকছে, মানুষ এখন শান্তিতে নেই। এটা আমার বলতে আমি একটা কথা বলে শেষ করছি, অনেক বড় হয়ে যাবে আপনাদের ভিডিও। যে একটা রাষ্ট্র পরিচালনা হয় বা আইন পরিচালনা, আইন তো একটা থাকে, পাশাপাশি থাকে রাষ্ট্রের যারা প্রধান রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি। ফলে আইনত মুসলমানদের ভয় কম। যারা অবৈধ পথে ভারতবর্ষে যে কজন মুসলমান এসেছিল তারা পুশব্যাক করছে, বাড়ি চলে যাবে, তারা কখনো নাগরিকত্ব চায়নি। কিন্তু আমাদের ভারতবর্ষের হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী বিজেপির মূল এজেন্ডা এবং আদর্শ নীতি সেটা হচ্ছে মুসলমানদের 3য় শ্রেণী নাগরিক করা, মুসলমানদের ভারত থেকে তাড়ানো। ফলে যে কোনো রকমভাবে বানান ভুল, টাইটেল ভুল, অমুক ভুল, তমুক ভুল এইসব করে মুসলমানদের এমন ফাঁসাবে যাতে তারা মামলা মোকদ্দমা করেও ঘটি বাটি বিক্রি করেও বাঁচতে না পারে। আইনত না হলেও মুসলমানরা, স্যার আমি ঠিক বললাম না ভুল বললাম? তো এই পুরো জিনিসটা আছে আজকে ওই ইহুদিদের মানে গল্পের মতো হবে সাধারণ মানুষকে, যে আমার পাশের বাড়ি থেকে লোক ধরে নিয়ে গেল, আমি জানতাম না যে ওটা ও ইহুদি, মানে আমি জানতাম ও ইহুদি, ফলে আমি তার দলের সঙ্গে মিশে নেই। আমি পাশের বাড়ি থেকে একটা লোক ধরে নিয়ে গেল যে জার্মানি, আমি জার্মানি নই, ফলে আমি যাইনি। তারপর যখন এত পরিমাণ এই সিটিজেনশিপ নিয়ে মানুষের মধ্যে কেওয়াস তৈরি হবে, এদেরকে তো আর পুশব্যাক করে পাঠাতে পারবে না। কিছু আছে যাদের পুরো কাগজপত্র নেই, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, কিন্তু যারা কোর্টের বিচারাধীন থাকবে, যাদের
ফরেনার্স অ্যাক্টে ট্রাইব্যুনালে যাদের মামলা হবে তাদেরকে তো আর ডিটেনশন ক্যাম্পে পুরবে না, তাদের তো নাগরিকত্বর প্রশ্নটা চ্যালেঞ্জ হচ্ছে। তখন কি হবে, তখন আপনার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও মানে ওই যে ইললিগাল মাইগ্রেন্ট যে আছে যারা বাংলাদেশি, যাদের কাগজপত্রে ওই জন্মগত অধিকারের প্রশ্নটা আসে, তাদেরকে ওই কম টাকায় শ্রমের বিনিময়ে কাজ করাবে, ফলে আপনাদেরও ক্ষতি হবে, আপনারাই এর প্রবলেমে পড়বেন। ফলে এই সমস্ত জিনিসটাকে যেভাবে মামলা মোকদ্দমা করার, যেভাবে প্রতিবাদ করার, যেভাবে আন্দোলন করা, সেটা করা উচিত। এই বইটা আপনারা কলকাতা কলেজ স্ট্রিটে পাবেন, যে কোনো দোকানে খোঁজ নেবেন। যারা সংগ্রহ করতে পারবেন না তারা আমাদেরকে ফোন করলে আমরা পিডিএফ মশাই ফোন করলেই পেয়ে যাবেন, বিনা পয়সায় আমরা পিডিএফ পাঠিয়ে দেবো। তার কারণ বাংলা এবং বাঙালিকে যা বাঁচাতে আজকে হিন্দু মুসলমান এপার ওপার সব মিলেমিশে এক হয়ে যেতে হবে। তার কারণ বাংলা ভয়াবহ বিপদের মধ্যে আছে, বাঙালি ভয়াবহ বিপদের মধ্যে আছে। নমস্কার।